সুপ্রিয় রোজাদার ভাই ও বোনেরা, একটি বছর অপেক্ষার পরে আমরা আবারও পেলাম রমাদানুল কারীমের মতো বিশেষ একটি মাস। তাই আপনারা যারা আমাদের সঙ্গে সময়ের বিশেষ আয়োজন ইফতারের দোয়া অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও ভালোবাসা। এই রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। অন্য মাসের চেয়ে এই মাসের মর্যাদা অনেক বেশি, কেননা এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমকে নাজিল করেছেন। সেই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস হলো এমন একটি মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন এবং যা মানুষের পথ নির্দেশ এবং সত্য মিথ্যার মাপকাঠি বানিয়েছেন। তাই এই রমাদানে আমাদেরকে অবশ্যই কোরআনুল কারীমের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। অন্য মাসের তুলনায় এই মাসে কোরআনের প্রতি ভালোবাসাটা অন্যভাবে দেখা উচিত। শুধু কোরআন নয়, বিশুদ্ধ হাদিস থেকে জানা যায় তাওরাত, জাবুর, ইনজিল এই রমজান মাসেই নাজিল হয়েছে, কেননা এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এবং এই রমজান মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমকেও শবে কদরে নাজিল করেছেন। কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই রমজান মাসের কোরআনের পাঠ? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে কোরআনের প্রতি এত বেশি পাঠ আমি কখনো দেখিনি। নামাজের দীর্ঘ সময়, রাতভর নামাজ আদায় আমি কখনো দেখিনি। শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসই নয়, বরং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রমাদানুল কারীম আসত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সঙ্গে কোরআনের দাওর করতেন, একে অপরে কোরআন শোনাতেন। কোরআনের চর্চাটাকে কিভাবে বৃদ্ধি করেছেন এই হাদিস দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। তাই আসুন এই রমাদানুল কারীমে আমরা কোরআনের চর্চাকে বৃদ্ধি করি, কেননা রমাদান হলো কোরআনের মাস। তাই আসুন এই কোরআনের মাসের সম্মান, ইজ্জত আমরা রক্ষা করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন চর্চায় মগ্ন হওয়ার তৌফিক দান করুন। আমরা যারা এই আলোচনা শুনছি এবং বলছি, এই মুহূর্তটা আল্লাহ তাআলা আমাদের দিকে তাকিয়ে আছেন, কেননা এই মুহূর্তের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তার বান্দার দোয়াকে কবুল করে থাকেন। তাই আসুন মহান রবের দোয়ারে আমরা দুহাত তুলে ফরিয়াদ করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ও বিশাল আসমানের মালিক আল্লাহ, বিশাল জমিনের মালিক আল্লাহ, তোমার আনিশান দরবারে তোমার বান্দারা হাত উত্তোলন করেছে রে মালিক আল্লাহ। তোমার বিশাল সৃষ্টির থেকে আল্লাহ তোমার বান্দার দুহাত অতি ছোট রে মালিক আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। তোমার পয়গম্বর আলাইহিস সালাম তো বলেছে, যে ব্যক্তি রমাদান পেল কিন্তু রমাদানে নিজের গুনাহকে মাফ করাতে পারল না আল্লাহ, সে ধ্বংস আল্লাহ। আল্লাহ তোমার কাছে পানা চাই, তোমার কাছে পানা চাই। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ধ্বংসশীলদের কাতারে রাখবে না আল্লাহ, রাখবে না আল্লাহ। আল্লাহ তুমি আমাদের জীবনকে কবুল করে নাও, আমাদের রমাদানকে কবুল করে নাও আল্লাহ, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, আমাদের জীবনকে সুন্দর ও সুখময় করে দাও। ইয়া আল্লাহ আমরা যে যেখান থেকে হাত উত্তোলন করে তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ, ভিক্ষা মানছি আল্লাহ, ইয়া আল্লাহ তোমার কাছে যা ফরিয়াদ করি আল্লাহ তুমি সব কিছুই জানো রে মালিক আল্লাহ। তারপরও তোমার কাছে বারবার বলে যায় আল্লাহ, আর্তনাদ করি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, গুনাহগার বলে দূরে সরিয়ে দিবেন আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, রমাদানের বাকি রোজাগুলো যেন সুন্দরভাবে পালন করতে পারি সেই তৌফিক দান করে দাও আল্লাহ।
হে আল্লাহ, বাকি আমাদের সম্মুখে যে রমাদানগুলো রয়েছে আল্লাহ, সেগুলো যেন সুন্দর সুষ্ঠুভাবে তোমার রাজি খুশির জন্য আদায় করতে পারি, সেই তৌফিক দান করে দাও আল্লাহ। ই আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের বাবা মাকে কবুল করে নাও, সন্তানাদিকে কবুল করে নাও, আত্মীয় স্বজনকে কবুল করে নাও আল্লাহ। যারা মা হারা এখানে হাত উত্তোলন করেছে আল্লাহ, তুমি তাদেরকেও কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আমিন আমিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।